কিয়েভের আকাশ থেকে কাটছে না কালো ধোঁয়া। 4 বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। বুধবার ইউক্রেনের আকাশসীমায় চালানো এটাই রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ড্রোন হামলা। মুহূর্তেই ধসে পড়ে বাড়িঘর, স্থাপনাসহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও যানবাহন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। ইউক্রেনের দাবি, দুদিনে একযোগে 1,500-এরও বেশি ড্রোন ব্যবহার করে আঘাত হেনেছে রাশিয়া। অভিযান চলাকালে মস্কোর অন্তত 41টি ক্ষেপণাস্ত্র এবং 710টি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে কিয়েভ। হামলার পর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে সহায়তা করব। আপনি নিজে যখন এ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, একটা জিনিসই চাইবেন, শিগগিরই শেষ হোক এই যুদ্ধ। আমিও চাই এই যুদ্ধে যেন আর কেউ প্রাণ না হারায়। ভয়াবহ হামলার ঝক্কি সামলাতে 28 ঘন্টারও বেশি সময় ধরে চলে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় কমপক্ষে 30 জনকে। আহতদের দ্রুততম সময়ে নেওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহতদের স্মরণে শুক্রবার শোক দিবস পালিত হচ্ছে ইউক্রেনে। অন্যদিকে হামলার বিষয়ে এখনও মুখ খুলেনি মস্কো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।